ফরিদপুরের হামের পরিস্থিতি জানতে যুক্ত আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ফরিদপুরে হামের প্রকোপ কেমন? হাসপাতালে চিকিৎসা সেবা সম্পর্কে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হাবিব। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর সদর হাসপাতালে। সারা দেশের মতোই আসলে ফরিদপুরের অবস্থাটাও ভালো নেই। হামের প্রভাব এত পরিমাণে বেড়েছে যে পরিবারগুলো আমার পিছনে দেখছেন ছোট ছোট শিশুদের নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, যে দৃশ্য আসলে কেউ কখনো আশা করেনি। আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই পর্যন্ত 24 ঘন্টায় এখন পর্যন্ত 21 জন ফরিদপুরে হামের আক্রান্ত শিশু ভর্তি হয়েছে, যার মধ্যে সদর হাসপাতালে 6 জন আর মেডিকেলে 14 জন। এই নিয়ে টোটাল ভর্তি সদর হাসপাতালে আসে 17 জন এবং মেডিকেলে আছে 34 জন। এই নিয়ে মোট 51 জন শিশু আসলে এই দুই হসপিটালে ভর্তি আছে এবং এই শিশুদের যে চিকিৎসা চলছে। তাছাড়া আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে 20 এপ্রিল থেকে আসলে হামের টিকা দেওয়া শুরু হবে। আর এই ফরিদপুরে 4 জন মারা গেছেন। 4 জনের মধ্যে আসলে ফরিদপুরের কেউ নেই। গোপালগঞ্জের 1 জন, মাদারীপুরের 2 জন এবং রাজবাড়ীর 1 জন, এই মোট 4 জনে মারা গেছেন। তাছাড়া এই শিশুদের সুচিকিৎসার জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব থেকে কষ্টদায়ক যে বিষয়, তারা গরমে শিশুদের অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। শিশুর পাশে দাঁড়িয়ে বসে তারা হাত পাখা দিয়ে বাতাস করছে, গরমের প্রভাবে তারা নাজেহাল হয়ে যাচ্ছে। এই দিকটা তারা হসপিটাল কর্তৃপক্ষকে দেখার জন্য বারবারই আসলে অভিযোগ করে বলছিলেন চিকিৎসায় যারা আসছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ। শরীফুল, আপনাকে ধন্যবাদ।